আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফ্যামিলি কার্ড পাবেন। তো বন্ধুরা সবার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্যটি জানিয়ে দিবেন। তো বন্ধুরা আপনারা আমার মোবাইলের ডিসপ্লেতে যে একটি কার্ড দেখতে পাচ্ছেন ফ্যামিলি কার্ড নামে, এরকম একটা ফ্যামিলি কার্ড আপনারা কিন্তু পেয়ে যাবেন যদি আবেদন করেন। তো আপনারা কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটারের সাহায্যে আবেদন করতে পারবেন। তো মোবাইল ফোনে যদি ক্রোম ব্রাউজার থাকে অথবা আপনাদের কম্পিউটারের যেকোনো ব্রাউজার অথবা মোবাইলের যেকোনো ব্রাউজার আপনারা ওপেন করে নিবেন। তো ওপেন করে নেওয়ার পরে ব্রাউজারটি যখন ওপেন আসবে, ওপেন আসার পরে এখানে সার্চ বারে দিয়ে আপনারা লিখে দিবেন টিসিবি। টিসিবি লিখে দেওয়ার পরে আপনাদের কাছে টিসিবি সেবা ডট কম বা এরকম কিছু আসলো, আপনারা টিসিবি লিখবেন। টিসিবি লেখার পরে দেখুন এখানে বলা হয়েছে ফ্যামিলি কার্ড রেজিস্ট্রেশন বাংলাদেশ। তো আপনারা এটা না করে ডাইরেক্ট টিসিবি লিখবেন। টিসিবি লেখার পরে দেখুন এখানে লেখা আছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি, অর্থাৎ উপরে লেখা আছে টিসিবি ডট গভ ডট বিডি। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো এই অপশনটিতে আপনারা ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন হবে। এটা গভর্নমেন্টের ওয়েবসাইটে, যেটা হলো ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের টিসিবি। আমি আপনাদেরকে মূল প্রক্রিয়াটা দেখাচ্ছি, কারণ যেহেতু আমি আগে সার্চ করেছি তার জন্য ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি অথবা টিসিবি ডট গভ বিডি, এটা আমি টিসিবি লেখার সাথে সাথে আমার মোবাইল ডিসপ্লেতে চলে এসেছে, কিন্তু আপনাদেরটা নাও আসতে পারে। তার জন্য আমি মূল ফরম্যাটটা দেখাচ্ছি। তো আপনারা এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন, একটু নিচের দিকে চলে আসবেন। দেখুন একটু নিচের দিকে আসলে এখানে একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, লেখা আছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা। তো আপনারা এই অপশনের উপরে ক্লিক করবেন। তো এই অপশনের উপরে ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে, সেখানে গুগলের ভেরিফিকেশন নিবে, এটা অটো নিয়ে নিবে। তো অটো নেওয়ার পরে দেখুন এখানে চলে আসবেন। লেখা আছে দেখুন হাতের মুঠে টিসিবির পণ্য অনলাইন সেবা বাতায়ন। এখানে আমি টিসিবি সেবা ডট কম এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা এখানে আসলে দেখুন কিছু অপশন দেখবেন, যেমন ডুপ্লিকেট কার্ড তথ্য খুঁজুন, তথ্য আপডেট করুন, নতুন নিবন্ধন করুন, এরকম তথ্য রয়েছে। তবে এখানে যদি নতুন নিবন্ধনের উপর আপনারা ক্লিক করলে দেখুন দেখাচ্ছে দুঃখিত শীঘ্রই সেবাটি চালু হবে, অর্থাৎ এখনো এই সেবাটি তারা চালু করেনি। কিন্তু এখানে আমাদের দেশে যে গভর্নমেন্ট রয়েছে, তারা দেখুন ফটো গ্যালারিতে ফ্যামিলি কার্ডের কিছু তথ্য তারা কিন্তু দিচ্ছে। দেখুন তারা এই যে ফ্যামিলি কার্ডের কিছু ছবি কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে। তো তারপরও আমি আপনাদেরকে বলবো, দেখুন এখানে লেখা আছে মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনারা এই ওয়েবসাইটে কিন্তু একটা অ্যাকাউন্ট এখন ওপেন করে রাখতে পারেন। তবে মূল কথা যেটা হলো, তা আপনারা এখনো কিন্তু অনলাইনে টিসিবি বা ফ্যামিলি কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন না। তো আপনারা কিভাবে এই কার্ডটি নিবেন? তো কার্ডটি নেওয়ার জন্য আপনারা টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধন হওয়া যায় তা সম্পর্কে কিন্তু তারা এখানে একটা তথ্য দিয়ে দিয়েছে। দেখুন টিসিবি স্মার্ট কার্ডের জন্য আপনারা আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান এর কার্যালয়ে আবেদন করবেন। অর্থাৎ যারা গ্রামে রয়েছেন তারা ইউনিয়ন অফিসে যেতে পারেন বা মেম্বারের সাথে কথা বলতে পারেন, চেয়ারম্যানের সাথে কথা বলতে পারেন। আর যারা শহরে রয়েছেন তারা কাউন্সিলরের অফিসে গিয়ে এই তথ্যগুলো এই ফর্মটা নিয়ে নিতে পারেন। এরপর বলছে টিসিবি কার্ডের জন্য নিবন্ধন হতে কোনো টাকা বা ফ্রি দিতে হয় কিনা? এখানে বলছে সরাসরি না, কোনো প্রকার টাকা বা ফ্রি দিতে হয় না। আপনারা কোনোভাবে কোনো টাকা বা ফ্রি দিবেন না। আর এখানে বলছে টিসিবি কার্ড স্মার্ট কার্ডের জন্য নিবন্ধন হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি? মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি হলো যার নামে টিসিবি কার্ডটা করা হবে তার জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ লাগবে, অর্থাৎ ভোটার আইডি কার্ড অবশ্যই থাকতে হবে, অবশ্যই লাগবে। আর তার নিজের নামে মানে তার নিজের নামে তার ভোটার আইডি কার্ড দিয়ে একটা ফোন, যে ফোনটা ব্যবহার করে, এবার অ্যান্ড্রয়েড ফোন হোক বা যেকোনো নরমাল মোবাইল হোক, তা হলো
চলবে। আর এখানে বলছে এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধন করতে পারেন। তবে এখানে এক পরিবারের জন্য মাত্র একজনে টিসিবি কার্ডে নিবন্ধন করতে পারবেন, একাধিক ব্যক্তি করতে পারবেন না। যেমন বাবার নামে করলে ২ ভাই থাকলেও ২ ভাই ওই বাবার আন্ডারে থাকবেন। আর যদি ২ বা যেকোনো বড় ভাইয়ের নামে করলে ছোট ভাই, বাবা সবাই কিন্তু একটা পরিবারের আন্ডারে থাকবে। আর টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথায় থেকে সংগ্রহ করবেন বলা হয়েছে, টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নাম্বারে কার্ডটি বিতরণের স্থান, তারিখ, কোডে তারা জানিয়ে দিবে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা খুব শীঘ্রই তারা বলতেছে অনলাইনে টিসিবি কার্ডে নিবন্ধন করার জন্য তারা এই প্ল্যাটফর্মটি চালু করবে। আর আপনারা যারা টিসিবি কার্ড বা টিসিবি স্মার্ট কার্ডের সেবা মোবাইলে অ্যাপসে ডাউনলোড করে রাখতে পারেন, সেখান থেকে আপনারা খুবই সহজে নিজেরা অ্যাক্টিভ করতে পারবেন। কিন্তু এটি এখনো চালু করা হয়নি। কথা এটা হলো টিসিবি কার্ডের একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এখনো অনলাইনে কিন্তু তারা করেনি। দেখুন এখানে একটা নোটিফিকেশন তারা দিচ্ছে যে টিসিবি কার্ডে, দেখুন টিসিবি স্মার্ট কার্ডের নতুন আ উপকারভোগীদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। নতুন নিবন্ধন করার জন্য সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, ওয়ার্ড, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বিনামূল্যে নিবন্ধন করুন। টিসিবি স্মার্ট কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ডুপ্লিকেট কার্ড এর জন্য একই পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করুন। দেখুন এখানে ডুপ্লিকেটের জন্য আবেদন করার একটা অপশন রয়েছে। ২১ দিনের ভিতরে ডুপ্লিকেট কার্ডটা কিন্তু আপনার পোস্ট অফিসে বা কুরিয়ারের মাধ্যমে তারা আপনাদের কাছে পাঠিয়ে দিবে। তো এখনো কিন্তু অনলাইনে টিসিবি কার্ডের আবেদন করার যে সুযোগ রয়েছে তা কিন্তু এখনো চালু করা হয়নি। যখন চালু করা হবে তখন আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসবো। তখন আপনারা দেখে সেখান থেকে করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।